দেখেছেন? এই যে এখন বসে বসে টিফিন খাচ্ছে। এদের টাইমিংটা এমন হয়েছে, প্রতিদিন এদের স্কুল টাইমিং এ মানে যখন নিয়ে বেরোবো সেই টাইম থেকে ঠিক স্কুলের গেট বন্ধ হওয়া অব্দি একদম ঝমঝম করে বৃষ্টি। তারপরে যে স্কুল টাইম পেরিয়ে যাচ্ছে একদম ঝকঝকে রোদ। আর এই যে এদেরই মজা হয়েছে, এই দেখুন। ব্যাস আজকে আর কি যাওয়া তো হলো না এত বৃষ্টিতে। সকাল থেকে 7:30 থেকে ঠিক 7:30 অব্দি রোদ ছিল, আর তারপর থেকে বৃষ্টি শুরু হলো। আর এখন মোটামুটি বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারদিকে ভীষণ জল জমে গেছে, যার জন্য আজকে আর পাঠালাম না। দেখুন রেডি হয়ে গেছি, টিফিন হয়ে গেছে সমস্ত কিছু। ব্যাস এবার সারাদিন ধরে কি হবে চলুন দেখতে থাকুন। বৃষ্টি খুব মজা না? হ্যাঁ খুব কামাই হয়েছে, খুব কামাই হয়েছে। দেখেছেন কেমন খুব কামাই হয়েছে। তোমাদের প্রতিদিন বৃষ্টি রেনি ডে দিয়ে দিচ্ছে না? হ্যাঁ বৃষ্টি কি করছে? এটা কি হচ্ছে? পড়াশোনা নিয়ে আগে ওকে ড্রেসটা পরিয়ে দিত। তো আমার চ্যানেলটিকে ভিজিট করবার জন্য সকলকেই জানাই অনেক ধন্যবাদ। তো এই আজকে আমি একটা টোফু বানাচ্ছি। তো টোফু রেসিপিটা আমি আজকে প্রথমেই বলে দিই যে টোফু এখানে আমি নিয়েছি। আর এটা একটা মানে অনলাইন থেকে আনিয়েছিলাম টোফুর প্যাকেটটা। তো এখানে যতটা আছে মনে হচ্ছে এতটা আমার লাগবে না, যতটা লাগবে আমি নিয়ে নেব। তো যেটা বলছিলাম, আজকে যেহেতু রেনি ডে হয়ে গেল ওদের, আমাদের ছোটোবেলায় বলুন রেনি ডে একটা আলাদাই মজা ছিল। মানে এদের তো স্কুলে যদি একবার ঢুকে যায় তারপরে আর ছুটি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমাদের সময় বলুন মানে বৃষ্টিতে ভিজে ভিজে যেতাম, জানতাম একটু পরে বেশি বৃষ্টি হলে কেউ আসতেও পারবে না, জামাকাপড় ভিজে গেলে টিচাররা ছুটি দিয়ে দেবে, আর তারপরে চটপট বাড়ি চলে আসবো। আর এদের তো যেহেতু সেই ব্যাপার নয়, তো আজকে পাঠালাম না। তো আমাদের ছোটোবেলাটা একটা অন্যরকমই ছিল। আমাদের কিন্তু রেনি ডেটা একটা বিশাল মজার জিনিস ছিল, মানে হাঁ করে তাকিয়ে আর ভাবতে থাকতাম আজকে যেন টিচাররা না আসে, আজকে যেন তাড়াতাড়ি রেনি ডে দিয়ে দেয়। এদের অবশ্য এখনকার স্কুলে তো সেটা না, একবার স্কুলে ঢুকে গেলে তারপরে ছুটির আগে কিছুতেই এদের ছাড়বে না। তো এখানে আমি টোফুটা নিয়ে নিয়েছি। এতটা বলে না মনে হচ্ছে লাগবে না, হ্যাঁ এতটা লাগবে না। আর পিসগুলো যেহেতু একটু বড় বড়, তাই ভাবছি একটু ছোট করে কেটে নেব। তো টোফুটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি যে আমাদের যেমন দুধ দিয়ে পনির হয়, সেরকম সোয়াবিনের যে ডালটা থাকে সেটার দুধ থেকে কিন্তু এই টোফুটা বানানো হয়। তো এটা নাকি খুবই হেলদি। তো ভাবলাম চলুন ট্রাই করে দেখি কেমন লাগে। তো ভালোই লাগে খেতে, মোটামুটি পনির টাইপেরই, কিন্তু একদম পনিরের মতো না, একটু আলাদা স্বাদের। তবে হ্যাঁ মানে রেসিপি বলুন প্রসেস বলুন প্রায় পনিরের মতনই। তো এইখানে প্রথমে একটু গরম জল করে নেব, এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে জাস্ট সিম্পল একটা মানে লাঞ্চের, খুব একটা বিশাল কিছু বানাবো না। আর আজকে সারাটা দিন জানেন তো শুধু ট্রাভেলিং ব্লগ দেখেই কাটিয়েছি, এত মানে বৃষ্টি পড়ছে বাইরে। মামা এটা আমি নেবো আমার স্কুলে যাবো। তোমার স্কুলে একটা বাংলা ক্লাসে বাংলা ক্লাসে নিয়ে যাচ্ছ একটা যখন শেষ হবে, যখন শেষ হবে যখন হ্যাঁ তখন শেষ হবে এটাই নিয়ে যাবো। তখন বাংলা ক্লাসে এই ব্যাগটা নিয়ে যাবে? হ্যাঁ ভালো, খুব ভালো ব্যাগটা। আর তোমার স্কুল ব্যাগটা কি হবে তাহলে? তোমার স্কুল ব্যাগটা কি হবে? কি তোমার স্কুল ব্যাগটা নিয়ে মানে বাংলা ক্লাসে তুমি এই ব্যাগটা নিয়ে যাবে তাই তো? আচ্ছা তুমি তুমি এবারে মামা চালগুলো ঘেটো না, দুষ্টু করো না, দুষ্টু করো না, ধুতে হবে। ঠান্ডা করো আমি চলে যাচ্ছি। ঠিক আছে একটু জলটা ঢেলে দাও তো। আচ্ছা আচ্ছা কি কি রান্না করবে আমাকে বলো তাহলে একবার। পনির, পনির? ওটা পনির নয় প্রথম কথা, ওটা টোফু। নয় হ্যাঁ। আর বলো। টোফু করবো আর ভাত করবো আর ডাল করবো। আর ডাল? তুমি আমার মেনুই বলে দিলে। হ্যাঁ আমার তুমি তো আমার মেনুই বলে দিলে, ভাত ডাল টোফুর তরকারি নাকি? এই চলো ও ওটা ধুতে কমনি করে জল দিলে হয় তো রে? গুলে দি, ভুলে যায় না। গুলে দিচ্ছি, গুলে দিচ্ছি। বাঁচা গেছে। চলো চলো মামা ছাড়ো এরপরে। ধুতে দাও ধুতে দাও।
কি করছো? আর চুলগুলো আছড়ে, যাও যাও যাও, চুল আছড়ে এসো। কোথায় চললে ওগুলো ওটা নিয়ে? কোথায় যাইনি? কোথাও না মামা, মামা সর 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 সর, যাও 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 যাও, মামা যাও, মামা যাও। আরেকটা কাজ আমি ভাববো। অমনি করে, অমনি করে। ও লক্ষ্মী ঠাকুর রাগ করবে, সরো। ওটা করে না মামা। এই স্কুল না থাকলে এসে টুকুর টুকুর করে আমার সাথে রান্না করতে চাইবে, দুষ্টুমি করবে, কি আর করবে, সারাদিন বৃষ্টিতে বাড়িতেই বন্দি। আর আজকে স্কুলটাও গেল না, আজকে স্কাউট ছিল, সেটাও হলো না। তো ওকে আমি বলি যে যখনই স্কুল ছুটি থাকে ওর কিন্তু কাজ হয় অনেক, মানে গাছে জল দিয়ে দেওয়া। তো চালের ধোয়া জলটাই আমি গাছে দিয়ে দিই, তাতে কি হয়, জলটাও নষ্ট হয় না, আর চাল ধোয়া জলে কিন্তু গাছ কিন্তু খুব ভালো হয়। এদিকে আমি মুগ মুসুর ডালটাকে একটু নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভিজিয়ে রাখবো, প্রথমে সেদ্ধ করে নেবো, তারপরে কিন্তু এটাতে ছোক লাগিয়ে দেবো বা সাঁতলে নেব। তো এটা নিক কিন্তু খুব ভালোবাসে, মানে পুরো বানিয়ে দেওয়ার পর কিন্তু বলে যে মাম্মা ছোঁক দেবে, কিন্তু ছোঁক না দিলে কিন্তু আমার ভালো লাগে না। তো ওই ওই জন্য এখন আগে থেকে সেদ্ধ করে নিই, তারপরে ওটাকে সাঁতলে নিই। তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই যে টোফুটাকে একটু গরম জলে আগে একটু ভিজিয়ে রাখতে হবে, যেমন পনিরকেও না আমরা একটু ভিজিয়ে রাখি যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায়, নরম থাকে। তো এটাকেও করে নেব। আর এখন যেহেতু বাড়িতে আমি পনির বানাই, এরপর টোফুটা বানানো খুব ইজি, জানেন তো। ওই যদি ইয়েগুলো থাকে, দেখুন কি সফট হয়ে গেছে। আর তো আপনার ওই যদি ডালগুলো থাকে সোয়াবিনের, তখন ওই সোয়াবিনের ডালগুলোকে একটু রাত ওভারনাইট ভিজিয়ে রেখে, সারা রাত ভিজিয়ে রেখে, তারপরে ওটাকে পিষে ওটার দুধটাকে, মানে যেমন করে পনিরের, ওটাকে পুরো ছেঁকে দুধটা বার করে ওটাকে ফুটিয়ে তারপর পনিরের মতনই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো ভাবছি একবার ট্রাই করব। তো আজকে তো কেনাটাই আছে, এখানে একটু ভালো করে আগে পেঁয়াজটা কেটে নিই। তো আর বলবেন না আমি কি একটি বিপদ করেছি, আমি হচ্ছে যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, আপনাদের সাথে এখানে পেঁয়াজটা কাটতে কাটতে রেসিপিটা বলে দিই। তো কিছুই না, টোফু বানানোর রেসিপি। ফার্স্টে ওটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে যেমন পনিরগুলোকে একটু মশলা মাখিয়ে রাখবো, ইয়েগুলোকে টোফুগুলোকে, তারপর ওটাকে ভেজে নেব। তারপরে ভেজে নিয়ে পেঁয়াজ, আদা রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা প্রথমে দিয়ে দেবো। তারপরে একটু ভাজা হয়ে গেলে গোটা গরম গরম মশলাগুলো, তারপরে ওটাতে পেঁয়াজ দেবো। তারপরে পেঁয়াজটাকে খুব ভালো করে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আপনার একটু আদা বাটা, রসুন বাটা, আর আমার যে ওই বলি না যে একটা ইয়ে আছে, টমেটো পিউরি বানিয়ে রাখি, ম্যাজিক টমেটো পিউরিও বলতে পারেন, কারণ ওইটা দিয়ে দিলে টেস্টটা যেমনই রান্না হোক কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর আসে। আর যেহেতু রান্না করাই থাকে, টমেটোটা পুরো সেদ্ধ করে ফুটিয়ে রাখা হয়, তার একটু দিলেই কিন্তু কাজ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাও হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে একটু এইভাবেই কেটে নেব, কারণ যেরকমভাবে আমরা পনিরের জন্য কাটি, তারপরে তরকারির জন্য কাটি, সেরকমভাবে কেটে নেব। আর তারপরে এই যে ব্যাস এই জিনিসগুলো নিয়ে, এই যে আমার ম্যাজিক টমেটো মশলা, আর আপনার আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, তারপরে কি তেলে গরম মশলাগুলো হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে তারপরে তার সাথে আদা রসুন মিশিয়ে নিতে হবে। আর তারপরে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কষাতে হবে, তারপরে টোফুগুলো নিয়ে নাড়াচাড়া করে দিলেই কিন্তু টোফুটা রেডি হয়ে যাবে। তো আমি তো বুঝতে পারিনি, আমি তো একদমই আগেই দেখছি যে আপনার ইয়ে করে নিয়েছি, পরে দেখছি ভিডিওটা হয়নি। তো এখানে দেখুন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম টোফুগুলো, তো হয়ে গেছে। এরপর এর মধ্যে কিন্তু, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এটা গরম জলে কিছুক্ষণ ভিজে রাখার পর তুলে নিয়েছি। এরপরে এর মধ্যে দেব নুন, হলুদ, একটু মানে গরম মশলার গুঁড়ো, একটু আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়ো মেশাতে পারেন, কিন্তু নিক যেহেতু খায় খুব ঝাল হয়ে গেলেও খেতে পারে না, তাই এখানে আমি মেশাবো না। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে এখানে একটু মানে কাশ্মীরি মির্চ কালারের জন্য মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেবো। তারপরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তো টোফুটা তো বললাম না, যেমন পনির করে সেই রকমভাবেই করতে হবে। আর এইরকমভাবেও কিন্তু, শুধুমাত্র যদি আপনারা এইরকমভাবে এটাকে মশলা মাখিয়ে ভেজে খান, সেটাও কিন্তু ভালো লাগে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এরপরে আমি এখানে টোফুগুলোকে ভালো করে ভেজে নেব। আর এটাও কিন্তু একটা রেসিপি, মানে যদি মনে হয় যে টোফুগুলোকে শুধুমাত্র এই তেলে ভেজে নিয়ে মানে খাওয়া যাবে, সেটাও কিন্তু খাওয়া যাবে। এর মধ্যে চাইলে একটু গোটা গোটা মানে ওই
মানে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে শর্টে করে নিলেও কিন্তু এটা মন্দ লাগবে না। তো এটা খেতে ওই বললাম যে ভালোই লাগে ওই পনির টাইপের, কিন্তু যেহেতু এটা সোয়াবিনের তো সোয়াবিনের একটা টেস্ট লাগে, তো পনিরটা যেমন একদম মানে না ইয়ে করলে ফিকে লাগে, এটা কিন্তু সেরকম না। এই দেখুন এইভাবে কিন্তু ভেজেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপরে এটাতে আপনারা রুটিতে মুড়েও খেতে পারেন কিংবা স্যালাডে দিয়েও খেতে পারেন, তো সব রকমভাবেই খাওয়া যায়। তো এখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটার জন্য ছোক নিয়ে নেবো। ছোকের জন্য নিয়েছি সর্ষের তেল নেব, আর সর্ষের তেলে কিন্তু ডালটা কিন্তু মানে যদি ইয়েতে করেন ভেজিটেবল অয়েলে, সেটার কিন্তু একটা আলাদা রকমের টেস্ট হয়। আবার সর্ষের তেলে একটা বাঙালিয়ানার ছোঁয়া একটা পাওয়া যায়, আর মানে ভেজিটেবল অয়েলটাতে কিন্তু একদম অন্য রকমই একটা টেস্ট আসে। তো আজকে আমি এখানে সর্ষের তেলেই বানাচ্ছি। তো সব কিছুরই একটা আলাদা আলাদা টেস্ট, একটা আলাদা আলাদা ব্যাপার থাকে বলুন। মানে সাদা তেলের একটা রকম, আবার নারকোল তেলের একটা রকম। নারকোল তেল যারা সাউথে যান বা সাউথের লোক মানে সবাই তো নারকোল তেলটাই নাকি খায়, এবং নারকোল তেলটা নাকি খুব একটা গন্ধ থাকে। তো যাই হোক, নারকোল তেলটা কোনো ট্রাই করিনি, একবার করবো না হয় নারকোল তেলটাও ট্রাই করব। তো এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো। আর আমি কিন্তু এটা দিই জানেন তো ডালে, জানি না আপনারা দেন কি না, কিন্তু আমার দিতে কিন্তু খুব ভালো লাগে। মানে যে ডালটার একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আর নিকের এটা আবার খুব ভালো লাগে, মানে নর্মাল সাঁতরে দিলে ওর অতটা ভালো লাগে না, কিন্তু একটু গরম মশলা দিলে ও কিন্তু খুব ভালোবাসে খেতে। তো এখানে আমি একটু ওই গরম মশলা, একটু তেজপাতা তো লাগে, একটু জিরে ফোড়ন দিলাম। এবার কিন্তু একটা জিনিস আমি কিন্তু পাঁচ ফোড়নটা দিতে ভুলে গেছি। পাঁচ ফোড়নটা দিলে কিন্তু ডালটা অন্যই মাত্রা পায়, ঠিক কিনা বলুন। তো যাই হোক, এখানে আমি ডালটা সাঁতলে নেব। আর আপনাদের ওখানে কি বৃষ্টি থামলো? এখানে তো আজকে সেই নিকের স্কুলের পর থেকে মানে 8:30 9টা থেকে থেমেছে, তারপরে আর হয়নি। আশা করবো এরপরে আস্তে আস্তে বৃষ্টিটা থামবে, যা সিচুয়েশন। তো এবারে গরমটা যেমন পড়েছিল, বৃষ্টিটাও কিন্তু সেই রকম ভাবেই হচ্ছে। বৃষ্টির সাথে সাথে শুধু যে বৃষ্টি সেটা তো নয় বলুন, চারদিকে এত জল জমে যাচ্ছে। আর অবশ্যই এই জল জমার জন্য বা রাস্তাঘাটে করবার জন্য, জল জমার জন্য, নোংরা জমার জন্য কিছুটা হলেও আমরা দায়ী, ঠিক কিনা বলুন। যদি আমরা এই নোংরা প্লাস্টিক জিনিসপত্র যদি রাস্তায় না ফেলি, কারণ নালিতে যদিও না ফেলি, কিন্তু রাস্তায় ফেললেও তো সেগুলো কি আবার নালিতেই জমা হচ্ছে। আর নালিতে জমা হওয়া মানে আমাদেরও তো ওই যখন বৃষ্টি হচ্ছে তখন নালি দিয়ে জল পেরোতে পারছে না, জল আটকে যাচ্ছে, চারদিকে ভেসে যাচ্ছে। আর এখানে তো ভীষণই খারাপ অবস্থা হয়ে যায়। আমরা যেখানে আগে ছিলাম সেখানে তো বাড়িতে পর্যন্ত, ঘরের ভেতর পর্যন্ত জল ঢুকে যেত, এমন সিচুয়েশন। তো এদিকেও মোটামুটি জল দাঁড়ায়, তবে সেখানকার মতন অতটাও খারাপ অবস্থা নয়, তবুও কিন্তু চারদিকে ভীষণ জলের, চারদিকে থই থই করছে যাকে বলে। আর বাঁকুড়া পুরুলিয়ায় তো বৃষ্টি থামছেই না। আগে নাকি বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি হতো না, আর এখন এমন হচ্ছে, বাড়ি থেকে বারবার প্রতিদিনই ফোন করছে, বলছে না না একবারের জন্য থামছে না, সারাদিন ঝিমঝিম ঝিমঝিম পড়েই যাচ্ছে। এরপরে চাষেরও বলুন, বেশি বৃষ্টি হওয়া মানে তো গাছের গোড়ারও ক্ষতি হয়। বেশি বৃষ্টি হওয়াটাও যেমন মানে কাম্য নয়, আবার বৃষ্টি না হওয়াটাও কাম্য নয়। তো এখানে একটু আলু ভাতে মেখে নেব। আমি যেহেতু আলু সেদ্ধ করে রাখি, তাহলে মনে হলো আরেকটু আলু ভাতেও করে নিই। ডাল টোফুর তরকারি আর আপনার আলু ভাতে, আর সাথে একটু আছে, দই আছে, একটু দইটাকে একটু রায়তা বানিয়ে নেব। তো এখানে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি ডালটাতে, আর লঙ্কা দিয়ে দেবো। একটা মাত্র লঙ্কা দিলেই যথেষ্ট। আমাদের বাড়িতে তো মানে সুপ্রতীক ঝাল খায়, কিন্তু নিকের জন্য তো আবার ঝাল দেওয়া যায় না। তবে বৃষ্টিতে ঝাল ঝাল খাবার খেতে খুব ভালো লাগে বলুন। সবারই তো প্রায় হালকা ফুলকা ঠান্ডা লেগেছে। আর এইখানে আমি দইটাতে একটু গুড়, একটু আপনার জিরে গুঁড়ো আর একটু নুন মিশিয়ে আমি ফেটিয়ে নিলাম। একটু একটু মানে রায়তাও হয়ে যাবে। আজকে আর শশাটা দিলাম না, এরপরে অনেকটা বেলাও হয়েছে। আর যেহেতু আলস্যি লাগছে, সারাদিন বৃষ্টির পর মানে বৃষ্টি হচ্ছে, তারপরে এমন একটা স্যাঁতস্যাঁতে বাড়ি ঘর দরের অবস্থা, আর জামা কাপড়ের অবস্থা তো বলারই নয়। তো চলুন, রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, এরপরে স্নানটা করে নেব, আর তাহলেই হয়ে যাবে, দিয়ে তারপরে খেয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর আপনাদের কেমন বৃষ্টি হচ্ছে, আপনারা কিভাবে বৃষ্টির দিনগুলো কাটাচ্ছেন কমেন্টে জানাবেন। এইভাবেই তো গল্পগুজব করতে ভালো লাগে বলুন। বাড়িতে তো সারাদিনই একা একা বসে থাকা, একটু কথা বলা, একটু গল্প করা, এখন তো বাইরে গিয়েও সেসব সুযোগ হয় না। তাই এইভাবেই না হয় আমরা একে অপরের সাথে জুড়ে থাকি।
তো চলুন আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে খুব